এটা হচ্ছে রিসেপশন। রিসেপশন থেকে সোজা সামনে গিয়ে হচ্ছে দুটো লিফট। এবং লিফটের পাশে হচ্ছে আপনার সিঁড়ি। এবং পুরো বিল্ডিংটাই হচ্ছে কমার্শিয়াল। প্রত্যেকটা ফ্লোর ভাড়া দেওয়া আছে। এখন আমি আপনাদের আসসালামু আলাইকুম, লিফট থেকে নেমেই জাস্ট সোজা আমরা এন্ট্রি নেব। এটা হচ্ছে রিসেপশন। এটা হচ্ছে রিসেপশন। এখন আমরা যাব হচ্ছে বসের যে রুমটা, বসের রুমটাকে দেখাবো, অথবা এমডি স্যার কিংবা চেয়ারম্যান স্যাররা যে রুমটা ইউজ করে। এই হচ্ছে এমডি স্যারের রুম কিংবা চেয়ারম্যান স্যারের রুম, যেটাই বলতে পারেন। বেশ বড়, এর সাথে হচ্ছে আপনার অ্যাটাচড বাথরুম। হচ্ছে অ্যাটাচড বাথরুম। হাই কমোড প্লাস হচ্ছে বেসিন, গ্লাস। এবং এমডি স্যারের রুমের সাথে হচ্ছে বড় উইন্ডো এবং হচ্ছে ব্যালকনিতে যাওয়ার আলাদা রাস্তা, প্লাস হচ্ছে মেইন রোডের ফোকাস। এটা হচ্ছে বনানী 11 নম্বর রোড। এবার আমি এমডি স্যারের রুমটা সম্পূর্ণ দেখালাম। আবার এখানে সিসি ক্যামেরাও লাগানো আছে। এবার যাচ্ছি হচ্ছে কনফারেন্স রুমে। এমডি স্যারের রুম থেকে সরাসরি মিটিং বা বোর্ড রুম বা কনফারেন্স রুম এটি। কনফারেন্স রুমের সাথে হচ্ছে একটি বড় ক্যাবিনেট আছে, এর পাশাপাশি আরও একটি ব্যালকনি আছে। এই হচ্ছে ব্যালকনি। এখানে আসলে এমপ্লয়িরা ওই খাবারের জন্য, দুপুরের লাঞ্চের জন্য এই জায়গাটা ব্যবহার করতেছে। আপনারা চাইলে অন্য কাজেও ব্যবহার করতে পারবেন। এবার আমি কনফারেন্স রুম থেকে বের হয়ে যাব হচ্ছে কনফারেন্স রুম থেকে বেরোবো। কনফারেন্স রুম থেকে দুটো এন্ট্রি দিয়ে নিতে পারবেন। আপনি এমডি স্যার রুম থেকে ঢুকতে পারবেন, অথবা এটা দিয়েও এন্ট্রি নিতে পারবেন। এবার কনফারেন্স রুম থেকে বের হয়ে আমি আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে নামাজের জন্য একটা ছোট্ট স্পেস আছে, যাতে এমপ্লয়িরা এখানে নামাজ পড়তে পারে। এটা হচ্ছে আপনার কর্নার প্লট। নামাজের স্পেস থেকে বের হয়ে আমরা আরেকজন সিনিয়র অফিসারের রুম দেখাবো। এটাও আপনারা অফিস রুম বা সিনিয়র একজন অফিসারের রুম হিসেবে ব্যবহার করতে পারবেন। এর সাথে হচ্ছে আপনার জানালা, প্লাস হচ্ছে সম্পূর্ণ ভিউ। এই স্পেসটা হচ্ছে টোটাল 4051 স্কোয়ার ফিট। এবার আমি আপনাদেরকে ভিতরের ভিউটা দেখাবো। এটার দুপাশে হচ্ছে এক্সিকিউটিভ ডেস্ক। এটা হচ্ছে সম্পূর্ণটাই হচ্ছে এক্সিকিউটিভ টেবিল, দুই পাশেই করা আছে। এটা হচ্ছে এক্সিকিউটিভ টেবিল। এবার আমি এক্সিকিউটিভ টেবিলটা সম্পূর্ণ ফ্লোরটা দেখাচ্ছি। এর সম্পূর্ণ জানালা, এর পাশে আরও একটি অফিসার রুম আছে। এখানে মোটামুটি 4 থেকে 5টি ডেস্ক ইউজ করা যায়। এবার আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে ক্যাবিনেট করা আছে অফিসিয়াল বিভিন্ন কাজে ব্যবহারের জন্য। তার পাশাপাশি আছে হচ্ছে ফিমেল ওয়াশরুম। এই হচ্ছে ফিমেল ওয়াশরুম। আমি ফিমেল ওয়াশরুমটা ভিতরটা দেখালাম না। এর পাশে হচ্ছে জেন্টস ওয়াশরুম। এটা চাইলে ঠিক করে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায়। এবং এই ওয়াশরুম দিয়ে আবার অপোজিটের বেলকনিতেও যাওয়া যায়। এই হচ্ছে বেলকনি, বাইরের ভিউ। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বনানী 11 মেইন রোড। এবার আমি ওয়াশরুম থেকে বের হয়ে আমি আপনাদেরকে
কিচেন স্পেসটা দেখাবো। এই হচ্ছে কিচেন স্পেস অফিসের, পানির ফিল্টারিং ক্যাবিনেট করা আছে। তো ভিউয়ার্স, আপনারা যারা বনানীতে কমার্শিয়াল স্পেস খুঁজতেছেন, তারা বিস্তারিত জানতে ভিডিওতে দেওয়া নিচের নাম্বারে যোগাযোগ করুন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ ও নিরাপদে থাকুন, এই কামনা করছি। ধন্যবাদ।